12 ভরি স্বর্ণ একটা ফ্যামিলি থেকে চলে যাওয়া, 90,000-এর মতো টাকা, অনেক কষ্টের টাকা চলে যাওয়া, এটি চারটিখানি বিষয় না একটা ফ্যামিলির জন্য। আসলে এই এলাকায় ব্যাপক ভিত্তিক চুরি ডাকাতি শুরু হয়ে গেছে, ছিনতাই শুরু হয়ে গেছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে, দখলবাজি শুরু হয়ে গেছে, ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আমাদের সাধারণ মানুষগুলোর জন্য খুবই আনএক্সপেক্টেড। আসলে এই ক্ষেত্রে মানুষের জান মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীর। আমি মনে করি এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে মানুষের জান মানের নিরাপত্তা দিতে। বিশেষ করে আমরা এটাকে মনে করছি যে 5ই আগস্টের পরে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা যে ধরনের একটি নিরাপদ পরিবেশ আমরা এক্সপেক্ট করছিলাম, আশা করছিলাম, সেই ধরনের নিরাপদ এবং স্বস্তির পরিবেশ কিন্তু এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। এর জন্য আমি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। তো আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না, তাদের যথার্থ তারা ভূমিকা রাখতে পারছে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা খেয়াল করছি এবং মানুষের কাছ থেকে শোনা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে বড় দুর্বলতা একটা অত্র দেখা যাচ্ছে। এটার জন্য আমার মনে হচ্ছে যে আসলে 5ই আগস্টের আগে যে ফেসিবাদের দোসর যারা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও যারা ফেসিবাদের দোসর ছিল, তারা এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকার কারণেই আমি মনে করি যে প্রশাসন ভালোভাবে অ্যাক্ট করতে পারছে না, প্রশাসন ভালো ভূমিকা রাখতে পারছে না। সুতরাং এই প্রশাসনের মধ্য থেকে এখনো যারা ফেসিবাদের দোসর আছে, ফেসিবাদের সহযোগীরা আছে, তাদেরকে যদি বেছে বেছে যদি এখান থেকে তাদেরকে যদি বিতাড়িত করা হয়, তাদেরকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয়, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত হবে, আরো তাদের ভূমিকাটা আমরা আরো গুরুত্বপূর্ণ ভাবে আমরা তাদের কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা এটাই আশা, বিশেষ করে আজকে যে বাসায় আমরা আসছি, আমাদের আব্দুল জলিল ভাই গত 29শে রমজান, যেটাকে 30 মার্চ, যখন মুসলমানরা, বিশেষ করে এই ফ্যামিলির সমস্ত মেম্বাররা এখানে নামাজি মানুষ, তারা যখন নামাজ পড়তে গেছে, তারাবি নামাজ পড়তে শেষ তারাবি পড়ার জন্য গেছে, ঠিক তখন এই বাসা থেকে একটা বড় ধরনের চুরি ঘটনা ঘটে গেছে। প্রায় যতটুকু শুনলাম 12 ভরি স্বর্ণ এখান থেকে চুরি হয়ে গেল, প্রায় হলো 90,000 মতো টাকা এখান থেকে চুরি হয়ে গেল। এবং পরবর্তীতে আমি যতটুকু শুনলাম যে এই ঘটনার সাথে রিলেটেড কিছু আসামিদেরকে অত্র এলাকার মানুষ ধরে দিয়েছে, কিন্তু কোন অজানা কারণে এখন পর্যন্ত এই জিনিসগুলো উদ্ধার হলো না। আমার এটা বোধগম্য নয়। স্বীকারোক্তি আছে, এখানে স্বীকারোক্তি আছে। আমি দেখলাম একটা ভিডিওতে, যিনি এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, যে চোর, তিনি নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত, অমুক অমুক এই ঘটনার সাথে সম্পৃক্ত, এবং অমুকের বাসায় গেলে এগুলো পাওয়া যাবে। এত ডকুমেন্টস থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এগুলো উদ্ধার করতে পারছে না? নাকি আইন শৃঙ্খলা বাহিনীও এখানে দুর্বলতা প্রদর্শন করছে? এটা জনগণের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এই ফ্যামিলিগুলো নিঃস্ব হয়ে গেল। 12 ভরি স্বর্ণ একটা ফ্যামিলি থেকে চলে যাওয়া, 90,000-এর মতো টাকা, অনেক কষ্টের টাকা চলে যাওয়া, এটি চারটিখানি বিষয় না একটা ফ্যামিলির জন্য। যেই জায়গায় উচিত ছিল তাৎক্ষণিকভাবে প্রশাসন নিজ উদ্যোগে আসামি খুঁজে বের করবে, তারা ধরবে, গ্রেপ্তার করবে, অথচ প্রশাসন ধরতে পারলো না। এরা অত্র এলাকার জনগণ ধরে দিল তাদের হাতে, তারা তাদের হাতে তুলে দিল, কিন্তু তারা তাদের কাছে আসামি পাওয়ার পরেও এখন পর্যন্ত তারা স্বর্ণ উদ্ধার করতে পারলো না, টাকা উদ্ধার করতে পারলো। তাহলে এই আসামিদেরকে কি তারা আরামের মধ্যে রেখেছে? এখানে তাদেরকে জামাই আদর করছে তারা? আমরা রাজনৈতিক কর্মীরা, আমরা দেশের জন্য কাজ করি, জাতির জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, আমাদেরকে ধরা মাত্রই পিটাইয়ে আমাদের তক্তা বানাই দিচ্ছে, পঙ্গু বানাই ফেলতেছে। অথচ একজন চোর, যিনি স্বীকারোক্তি দিয়েছে, তার কাছ থেকে একটা স্বর্ণ উদ্ধারের জন্য, টাকা উদ্ধারের জন্য ভূমিকা রাখতে পারছে না, তাকে জামাই আদরে রেখেছে। এটা কোন সমাজে আমরা বাস করছি? আইন শৃঙ্খলা বাহিনী কি এখানে কি করছেন? এইভাবে যদি চলতে থাকে, জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে দাঁড়ায় যাবে। এজন্য আমরা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন এখানে, বিশেষ করে পুলিশ সুপার হিসেবে যিনি দায়িত্বে আছেন, এখানে ওসি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এসআই হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, জনগণের পালস বুঝুন, জনগণের মনের ব্যথা বোঝার চেষ্টা, দ্রুত সময়ের ভিতরে এই যে জিনিসগুলো চুরি হয়ে গেছে এগুলো উদ্ধারের উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে জনগণ খেপে গেলে আপনারা রাস্তা পাবেন না, আপনারা জনরোষের মধ্যে পড়ে যাবেন। আমরা ইতিমধ্যে আপনাদের ব্যাপারে অনেক অভিযোগ আমাদের কাছে আছে। মামলা বাণিজ্য হচ্ছে,
আসামি ধরে টাকা নিয়ে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, এ ধরনের বহু ধরনের অভিযোগ আমাদের কাছে আছে। আমরা এখনো বিষয়গুলো অবজার্ভ করছি, আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। অবিলম্বে এই মামলা বাণিজ্য বন্ধ করুন। মানুষের জানমালের নিরাপত্তা যথাযথভাবে আপনারা দেন। যদি দিতে পারেন, আপনার জনগণ আপনাদেরকে ভালোবাসবে, জনগণের হৃদয় আপনাদেরকে স্থান করে দেবে। আর যদি এই কাজে ব্যর্থ হন, আপনার অন্য কাজে ব্যস্ত হন, এই কাজ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে, মানুষের যে সম্পদের মানে নিরাপত্তার পরিবর্তে যদি আপনার অন্য কাজে ব্যস্ত হন, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ছেড়েও কথা বলবে না। এই জন্য আমরা অনুরোধ করছি, আহ্বানও করছি, আমরা আশাও করছি দ্রুত সময়ের ভিতরে এই হারিয়ে যাওয়া স্বর্ণ এবং টাকা উদ্ধার করে দিতে হবে। আপনাদের আসামি আছে, কি প্রসেসে তাদের কাছ থেকে এটা উদ্ধার করবেন, এটা আপনাদের বিষয়, আপনারা ভালো জানেন। কারণ প্রশাসনের কাছে বহু ধরনের প্রযুক্তি আছে। একজন ক্রিমিনালকে তারা যদি মনে করে 1-2 ব্যাপার তাদের গ্রেফতার করতে, আমাদের গ্রেফতার করে নাই। তারা যখন ইচ্ছা করছে তখনই আমাদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে। তা আমাদেরকে যদি গ্রেফতার করতে পারে, রাজনৈতিক নেতাকর্মী যদি তারা গ্রেফতার করতে পারে, তাহলে একজন ক্রিমিনালকে গ্রেফতার করতে পারবে না কেন? একজন ক্রিমিনালকে কেন তারা তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে উদ্ধার করতে পারবে না কেন জিনিস? আমরা অত্র ফ্যামিলি, যেটা অত্র এলাকায় বলবো, আপনারাও শান্ত থাকবেন, ধৈর্য ধারণ করবেন, এবং প্রত্যাশা করি আমরা সবাই মিলে ইনশাআল্লাহ, আশা করছি প্রশাসনের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা এই ব্যাপারে যথার্থ উদ্যোগ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর যে ফ্যামিলির হারিয়ে গেল, তাদের প্রতি আমরা সিম্প্যাথি জানাই। আমরা তাদের সাথে, আমরা তাদের দুঃখের সাথে আমরা একাত্ম ঘোষণা করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন দ্রুত সময়ের ভিতরে তাদের হারিয়ে যাওয়া এই সম্পদগুলো যেন তারা ফিরিয়ে পেতে পারে। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, এবং সার্বিকভাবে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অত্র এলাকার মানুষ আপনাদের পাশে আছে, আপনাদের কোনো ভয় নেই। আমরা শুনতে পারলাম, আব্দুল জলিল ভাই বললেন, যারা গ্রেপ্তার হয়েছে তারা নাকি ওই কারাগার থেকে নাকি হুমকি দিচ্ছে যে বের হয়ে আসার পরে দেখে নেবে। এত বড় সাহস কোথা থেকে পায়? অত্র এলাকার মানুষ যদি সাথে থাকে, ইনশাআল্লাহ এই ধরনের চাঁদাবাজদের, এই ধরনের চোরদের জায়গা এলাকায় হবে না ইনশাআল্লাহ।